আপনি এমনি মুরব্বী ভাবদর্শক দিতে এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে থাকছে মনে করছে আমরা বুঝছি না এটা বয়স বেশি না মর্সা দিয়া লাইছে হ্যাঁ মারহাবা বলো না কেন কথা তো শুনছেন না একটা কথা মনে করছে এটা কি কইলে কা এক বেড়ায় বাংলা শিক্ষিত যে তো আরেক বেড়ার বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ তো এবারায় দোয়ার মরছে না যে বেড়ায় মারা গেছে মরহুম আব্দুস সামাদ হেবাড়ার বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি তো কত তো সত্য যেহেতু এবারে নাই এবারে তো মরহুমে জেতা বেড়ায় বাড়ি কইরা কইলে মরহুম মোহাম্মদ আবুল কালাম তো আর্টিস্টে ও মরহুম তো লেহে মারা গেলে কত এত কথা শিখেছি মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে সারনাতিক সুন্দর মরহুম লেখ তুই আমি যাতা না মনে করে শিখেছে কেউ মরহুম লেখা বইয়া থাকাল্লা যা করে করবো যাতা বেড়ার আগে দিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে হজ না কইরা যদি আল্লাহ আমরা আলহাজ লেহে আমার কোনো আপত্তি আছে এরকম অনেক মানুষ আছে হজ কইরা গিয়েও এবারে দেখবো হাজি না আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির লাই নখে রইছে হজ কইরাও হাজি না এটা কারা এটা চিনার দরকার আছে নাকি না হজ কইরাও এবারে হাজি হইতে পারলো না কারণটা কি কারণ হইল আল্লাহ কয় সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ সামান্য আমি কুমিল্লার সন্তান নাগাইশের মুশতাক ফয়েজি আপনাদের সরাইল হাসপাতাল মোড়ে মাহফিল করেছি পার্শ্ববর্তী দিক দিয়ে সেই এক জায়গায় কত বছর মাহফিল করে গেছে হ্যাঁ করাতকান্দি আচ্ছা ও একটা করাতকান্দি হোক গাছকান্দি হোক চিরন দিয়ে না কথা কেন তো এই করাতকান্দি আমি এসে গেছি এরপরও আমার রসুলপুর আসতে কয়জনকে জিজ্ঞেস করা লাগছে কয়জন 5 জন বন্ধুরা আমার ভাইরা আমার মুশতাক ফয়েজির যদি সরাইল রসুলপুর আসতে 5 জনকে জিজ্ঞেস করা লাগে যে জান্নাতে কোনোদিন আমরা যাই নাই জান্নাত কোথায় জানি না অথচ যেতে চাই এবার চিন্তা করে দেখেন কত মানুষকে কত জনকে কত চিন্তা ভাবনা করে পথ পাড়ি দিতে হবে জান্নাতে যাওয়ার জন্য ঠিক কিনা এই মসজিদটার ভেতরে বাইরে একটা মানুষ নাই যেই মানুষটা আমরা জান্নাতে যেতে চাই না ঠিক কিনা সবাই মিলে জান্নাতে যেতে চাই এই জান্নাতে চাওয়ার আশায় 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাই দাও যেই রাস্তা মিশে গেছে জান্নাতের সাথে কার কাছে চাই আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না দেয় নাকি দেয় না আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমার কাছে চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব তুই দরখাস্ত দে আমি কবুল করে নেব তুই দোয়া কর আমি দোয়া মঞ্জুর করে নেব সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দোয়া মঞ্জুর করে এটার প্রমাণ আছে নাকি নাই তবে এখানে একটা ফাঁক আছে
ফাঁকটা হলো দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। তবে এটা নিশ্চিত, আপনার ওভার কনফিডেন্স থাকতে হবে। আপনি যত দোয়া করবেন সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। একটা দোয়া নাই, এটা ফির সাহেবে করুক, ইমাম সাহেবে করুক, অটোওয়ালায় করুক, রিক্সাওয়ালায় করুক, ভগিন্নি বেটি করুক, সব দোয়া কবুল। সুবহানাল্লাহ। এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আমার লেগে বইয়া থাকেন না। হ্যাঁ, সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন, আল্লাহ যা করে। আচ্ছা, একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে এখন সুবহানাল্লাহর জায়গায় লই কি চুপ করে থাকবেন না কইলে বে? 2-1 বার না বারবার? হ্যাঁ, কয়েকবার না সবসময়? মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তো কোনটা না, দোয়া কবুল হয় 3 ভাগে। মনোযোগ দিয়ে শুনেন না, আপনি চাইয়া রইছেন, চিন্তা করতে আছেন দরজাটা জানি লাগাইছি। ওয়াজ হইতো না তো, মন প্রাণ দেহ সব এখনো রাখে। বাড়ি দিয়ে দরজা রাখুক, না হলে আগ করাই রাখুক, আপনি এখান থেকে কিতা করবেন এখন? কোন সুবহানাল্লাহ। দোয়া কয়ভাবে কবুল হয়? তবে দোয়া কবুল, কারণ কোরআন শরীফের আয়াত তো ওদনি আস্তাগফির। এটা কি হাদিস না কোরআন? এটা কি আমরা হুজুরের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে সন্দেহ করলে ইমান থাকবো? আল্লাহ কয় ওদনি, তোমরা আমার কাছে চাও। চাও মানে কি? দোয়া করো, আমি কবুল করে নেব। তো এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আমরা দি এত দোয়া করি, কবুল দি হয় না। কত দোয়া করি আমরা, ঝগড়া লাগিয়া এই আরেকবার আরে দোয়া করতেছে, আল্লাহ যেন জাগার ঠাড়া করে মরে দেখিয়া বাইক গিয়া যেন বইটা সকলে উত্তর হয়েছে, লাউ গাছটা বেড়ে যেন ফটো হইয়া দেখে এমনি বদুয়া দিতে আছে, দিয়া দেহে তেও মরছে না, বউ বাচ্চাও মরছে না, লাউ গাছ আরো তাজা হইয়া উঠছে। তো দোয়া দি কবুল হইল না। দোয়া কবুল হয় 3 ভাগ। কয় ভাগে? 3 ভাগে। একটা হলো সাথে সাথে, ওখানে জায়গা আমরা হুজুরে আয়াতুল্লাহ হুজুরের দোয়াটা কইরা মসজিদেতে বারুইতেও পারছে না, দোয়া কবুল। সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কোন দোয়াটা? এই দোয়াটা হইল বছর খানে কয় বাংলাদেশে মনে করেন বৃষ্টি হয় না, তারা সবাই মিল্লা দোয়ার আয়োজন করছে যেন আল্লাহ বৃষ্টি দেয়। সবাই বাছুরে দুধ দেন নাই, বাচ্চারে দুধ দেন নাই, সবাই মিল্লা রোজা রাখছেন। এখান থেকে দোয়া করে গিয়া তারপরে ভাত খাইবেন। এইভাবে সময়টা পাক পবিত্র হইয়া খতম কইরা হুজুরে আইয়া দোয়া করছে, আল্লাহ এই মানুষটি আর কি করলে তুমি খুশি হইবা? বাচ্চারে দুধ দিছে না, বাছুরে দুধ দিছে না, তারপরে এই পর্যন্ত খানা নাই, শুধু বাচ্চাটি সবাই কানতে আছে, তুমি আল্লাহ বৃষ্টি দিয়া দাও। সকলে কইছে আমিন। হুজুরে মসজিদের বারণের আগে দেহে লেল্লির একটা বাতাস আইয়া সবাই ভিজা তারপরে বাইক গেছে। আচ্ছা, এইরকম হইতো নি আগে? কথা কথা হইতো নি? অহন হয় না কেরে খাইচ্ছত, আমরা খাইচ্ছত খারাপ, ঠিক কিনা কও? আমরা খাইচ্ছত সাংঘাতিক খারাপ। আমরা দোয়া করি ওইলে হইতে পারে না হইতে পারে, তো চিন্তা তো 2 নম্বরই চিন্তা। আপনি চিন্তা করবেন হবেই হবে, ওভার কনফিডেন্স। আমি দোয়া করলাম আল্লাহ কবুল করতো না তো দিব কারে? এরকম একটা ওভার কনফিডেন্স কারে কয়? এক ফলায় শুনছে হুজুরে দোয়া করবো বৃষ্টির লেগিয়া, দেখো মা ছাতিটা দাও। কি দাও? কি দাও? মা কয় ফুট ছাতি দিয়ে কিতা করবি? যে ঠাড়া রোদ, তুই ছাতি দিয়ে কিতা করবি? মা শুনছো না তুমি? কি কাজ যে আমরা রসুলপুর হ্যাঁ না মসজিদে আয়াতুল্লাহ হুজুরে দোয়া করবো, তো দোয়া করলে তো বৃষ্টি হইব, তো আমার না আবার বৃষ্টির ফোঁটা পড়লে ঠান্ডা লেগে যায়,
তো ছাতি না নিলে আমি আয়াম কেমনে ভাই? সুবহানাল্লাহ বলতে কেন? তার চিন্তাটা কিটা? তার চিন্তা হইলো বৃষ্টি হবেই, যে ভিজলে তার ক্ষতি হইব, এর লেগেতে ছাতি লই আইতে আছে। এইটারে কয় ওভার কনফিডেন্স, ঠিক কিনা কন? এটারে কয় বিশ্বাস। এই বিশ্বাস আমাদের ঘাটতি হয়েছে, এখন আর দোয়া কবুল হয় না। কিন্তু এখনো যদি ওই বিশ্বাস নিয়ে করতে পারেন, নিশ্চিত আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক না? এটা কিন্তু সন্দেহাতীত। তাহলে একটা দোয়া হলো সাথে সাথে কবুল। বৃষ্টির লেগে দোয়া করছে, সকলে ম্যাগে থেকে বিজয় মুরব্বীরা কইতে পারবো, মুরব্বী কইও, ওই মুরব্বীরা কইতে পারবো। আগে এই যে বৃষ্টি হইতো, এই বৃষ্টিতে ভিজা ভিজা আপনি আপনি মুরব্বী ভাবদর্শক দিতে, এটা মনে হয় যেমন কি একটা মুরব্বী বায়ু সরাতে যে দাঁড়িয়ে থাকছে, মনে করছে আমরা বুঝছি না। এটা বয়স বেশি না, বয়স বেশি না, মর্চা দিয়া লাইছে। হ্যাঁ, মারহাবা বলো না কেন? তো যেই কথাটা কইতাম, ইসলাম মুরব্বীর আগে দেখছে এইরকম ম্যাগে বিজ্জা বড় বড় আল্লাহর ওলিরা ইয়া দোয়া করতো, খেতেতে মাঠেতে ম্যাগে বিজ্জা সবাই বাইতে, তো এটা হলো লগে লগে কবুল। দোয়া না কয় ভাগে কবুল হয়? এক নম্বরে সাথে সাথে, দুই নম্বরে কয়দিন পরে, কিছুদিন পরে। এটা কিরকম? এটা কোন দোয়াটা? আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া আমরারে মাইরো না, মানে হজ না করাইয়া আমরারে মাইরো না। আচ্ছা, এখন এই দোয়াটা যদি লগে লগে কবুল হয়, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা, বুদন্তি কেদানা কিদন্তি কিদন্তি, হুজুরের বাড়ি হলো বিজয়নগর থানা। এখন যদি দোয়া, আমি দোয়া করলাম আল্লাহ আমরা এই সবাই মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না, তো এবারে দেখেন তো কোন একটা হাজার কেমন লাগবো, গিয়া বিমল উঠলাম লাগবো। আল্লাহ কইরা লগে লগে না বাদ যাইব, বউতে কইব, তারা 1-1.5 মাস কেমনে চলবে একটা বুঝ দিয়া যাবো, সুইটটা সেটটা দিবে, সান্ত্বনা দিব, এলাকার মানুষকে মাপ সাফ লইব। এর লেগে এই দোয়া লগে লগে কবুল করন যাইতো না, এটা কিছু টাইম লাগবে। সুবহানাল্লাহ, কি খেলা আল্লাহ, এলাকা দোয়া কবুল কিন্তু লগে লগে। আচ্ছা, আপনি যদি কোন হুজুর আমরা তো সবাই দোয়া করছিলাম মক্কা মদিনার লাগিয়া, অনেকে কি না গিয়া মারা গেল, এখন আবার আরেকটা রহস্য আছে, এবারে গেছে না কিন্তু আল্লাহ এবারে হাজির হিসাবে লেখা লাগছে। না গিয়াও হাজির, না গিয়াও হাজির। সমস্যা কি? এটা তো ভালো হয় না, এটা তো ভালো হয় না, মেহনত নাই, টেহা নাই, কিচ্ছু নাই, এবারে গিয়ে দেখবো আলহাজ। আচ্ছা, আলহাজ তো যেমন তেমন, মরহুম তো জঘন্য। কথা তো শুনছেন না? একটা কথা মনে করছে, এটা কি কইলে কা এক বেড়ায় বাংলা শিক্ষিত যে, তো আরেকবার আর বাড়ির সামনে লেখা মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ। তো এবার দোয়ার মরছে না, যে বেড়ায় মারা গেছে মরহুম আব্দুস সামাদ, হেবাড়ার বাড়ির সামনে লেখা মরহুম আব্দুস সামাদের বাড়ি। তো কত তো সত্য, যেহেতু এবারে নাই, এবারে তো মরহুমে জেতা বেড়ায় বাড়ি কইরা কইলে মরহুম মোহাম্মদ আবুল কালাম। তো আর্টিস্টে ও মরহুম তো লেহে মারা গেলে কত এত কথা শিখেছি, মরহুম শব্দটা শুনতে সুন্দর আছে, সাংঘাতিক সুন্দর। মরহুম লেখ তুই, আমি যাতা নামর করে শিখেছি কেউ, মরহুম লেখা বইয়া থাকাল্লা যা করে করবো, যাতা বেড়ার আগে গিয়ে মরহুম লেখা বইয়া রয়েছে। হজ না কইরা যদি আল্লাহ আমরা আলহাজ লেহে, আমার কোনো আপত্তি আছে? এরকম অনেক মানুষ আছে, হজ কইরা গিয়েও এবারে দেখবো হাজি না, আরেকবার হজ না কইরাও এবারে দেখবো হাজির লাই নখে ঢুই রয়েছে। হজ কইরাও হাজি না, এটা কারা? এটা চিনার দরকার আছে নাকি না? হজ কইরাও এবারে হাজি হইতে পারলো না, কারণটা কি? কারণ হইল আল্লাহ কয়, সবাই করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, তোমরা যারা মুমিন মুসলমান হইতে চাও, যারা আল্লাহওয়ালা হইতে চাও, কুল, হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আপনিও বলেন, যারা মুমিন হইতে চায় তারাও যেন বলে। সুবহানাল্লাহ। কি বলতে হবে? ইন্না সালাতি, বলে দাও আমার নামাজ, সুবহানাল্লাহ কয় না, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কি মজার মজার কথা যে কোরআন শরীফে আছে। আজ যে আমরা গভীর চাইছি অন্যায় লগে লগে কথা কর নাই, মারহাবা কয় না। আজকে আমরা ওয়াজ চলতে থাকবো, এটা আমরা হুজুরে খালি এদিক সেদিক চাইতে পারবো নাকি? না না না, শুধু আমার দিকে চাইয়া থাকবে। হ্যাঁ, এদিক সেদিক চাই। নতুন মারহাবা বলো। আমার দিকে চাওয়া ছাড়া কোনো চাওয়া চাওয়ি নাই, শুধু আমার দিকে চাইয়া থাকবেন, তইলে কথা কয়টা বাইক নিয়ে যাইতেন ভালো। কারণ মানুষের মনোযোগ যেদিকে, নজর যেদিকে যায়, মনোযোগও আমিন কর, জোরে কন। যেই কথাটা কইতাম ইসলাম, আল্লাহ কয় বলো, আহা বলো আমার নামাজ। বলেন আমার নামাজ, সবাই বলেন আমার নামাজ। এটাকে আমি কইতাছি না, আল্লাহ কোয়াইতাছে। আল্লাহ কোয়াইতাছে, আমি হইলাম মাইকের মতো। এই যে অনেক মানুষ আছে না, হুজুরের লগে রাগ হয়, অনেক দলের বিরুদ্ধে যখন কথা যায়, তখন কোরআন হাদিসের কথা কইতে লইলে অনেকের দলের বিরুদ্ধে যায়, যায়নিও। আমি কই তোমার বিরুদ্ধে যায় কি রে? কয় যে রিক্সা যাইতে লইছিল, গাও লাগছে, দেখে ঝগড়া লাগছে, তো রিক্সা রাস্তা দিয়া যায়, তোমার গাও লাগলো কে রে? আগে এই বিচার করা দরকার, ঠিক কিনা কও? অবশ্যই তোমরা বাড়ি কাছে, তুমি রাস্তার মাইদে দিয়ে আসছো, না হলে তো রিক্সা তোমার গাও লাগানোর কথা না। কোরআন শরীফের তে কথা কইলে তোমার গাও লাগে কে রে? অবশ্যই তুমি কোরআন বিরোধী চলো। তো কোরআনের বিরুদ্ধে চলবা, কথা কইলে গাও লাগে, হুজুরের ইমামতি যাইব গা, এই দিন কি আসেনি? এই আশা জোহান ভাই এখানে চাইরা দে, হ্যাঁ দিন আর নাই, হিসাব নেওয়ার সময় হইছে। হুজুর হুজুরের মতো কথা বলবে, আমরা তো কথায় ভুল দিয়ে ঢুকে হে ভুল দিয়ে বাড়িব। আওয়াজ আছে রে, আওয়াজ হবে না, মাইর হবে। তুমি মাইরের জায়গা ফরছো করে, তুমি মাইরের জায়গা ফরবা, মাইর ফরবো। সেটা আগে এটা লইয়া কোনো লড়াচড়া করে লাভ হইতো না, লড়লে আরো বেশি পড়বো, তারটাও পড়বো, হাতারটাও পড়বো। এক জায়গার থাও একজনের ফিটা খাইবে, এটা বালা। দৌড়ু কি হত্যা, ফাতলা ফিটা পড়বো, খুব সাবধান। ইমাম সাহেব হুজুরে কোরআন হাদিস মতো কথা কোন নাকি না কোন, এটা আমার বাপের বিরুদ্ধে গেলে সমস্যা কি? তাহলে বুঝে গেল আমার আব্বাই কোরআনের বিরুদ্ধে চলে, তো ইমাম সাহেব কোরআনের কথা কইলে তো আমার আব্বার গাও লাগবে। এতে কি আসে যায়? এতে কি আসে যায়? ঠিক কিনা কও? ভালো হয়ে যান গা, তাহলে কোরআন শরীফের কথা আর গাও লাগতো না। এখন আল্লাহ কয়, কারা কয়? বল বলো, সবাই বলো, বলো কি বলো? আমরা আল্লাহ কিতা কইতা বলো, আমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আমার হজ কার জন্য? বুঝছে কথা, লাইন ফিরে গেছেন কে কইলাম? হজ কার জন্য? জাকাত কার জন্য? কুরবানি কার জন্য?
নামাজ কার জন্য, বিয়া শাদী কার জন্য, বাচ্চা কাচ্চা কার জন্য, সব আল্লাহর জন্য। বিয়েও আল্লাহর জন্য, এটা আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আল্লাহ যদি বিয়ার সিস্টেম না রাখতো তো আমরা কি বিয়ে করতাম? আল্লাহ রাখছে দেখে তো আমরা বিয়ে করছি, তো এটাও তো আল্লাহর বিধান মানছি, নবীর তরিকা মানছি। আর নইলে আমরা বিয়ে করানোর ঠেয়া দিতাম, ঠিক নি রে? সবাই বলো মারহাবা। তো এটা আমার যা কিছু কার জন্য না, এটা আল্লাহ মাত্র 4টা জিনিসের কথা কইছে। আজ একটা বুঝলো এবার যাইবেন, আজ একটা বুঝলো এবার যাবেন। ওয়াজ আবার বুঝে না কেড়ে মানছে, আজ যোগ করে গুইল্লা রুগী আনতাছে। 4টা বাচ্চা হইলে ফিডারও কইরা, তে কিছু কিছু ভাত খায় ডাইলের পানি দিয়া, কষালন দিয়া, তে শক্ত ভাত খাইতে পারে গুস্ত দিয়া, শক্ত ভাত দিয়া, তে অক করে খাইতে পারে না, ব্লান্ডার করে বদনার ভিতরে পড়ে নল দিয়া। ঠিক কিনা কও? বুঝা যাও যে না বুঝো আর তুলবা, আবার বুঝাইয়া কোয়া হইব। তা আমরা দি কইলাম সব কার জন্য? আল্লাহ দি হুদা 4টা জিনিসের কথা এনে কইল, নামাজ, কুরবানি, জীবন, বড়। আল্লাহর যে কি সিহন বুদ্ধি হইছে, সুবহানাল্লাহ কনা তো। এটা আমরা ওরা ধরতা ব্যাপার, সাংঘাতিক বুদ্ধি আল্লাহ, মারাত্মক বুদ্ধি। দেখেন কি কারবারে 4টা শব্দ দিয়া পুরা পৃথিবীটারে 4টা শব্দের ভিতরে বইরা লাইছে। আচ্ছা বলে হুজুর এটা কেমনে বললো? আল্লাহ কইছে আমার নামাজ, আমার কুরবানি। দেখেন আল্লাহ কি কায়দা দেখেন। আচ্ছা এখন যদি আল্লাহ কইতো আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার বিয়া, আমার সুইটা, আমার মাছ ধরন, আমার দোকানদারিকরণ, আমার ইমামতি, আমার ফিরালি, আমার মুরিদি, আমার এই কি কয় বাজারও দোকানদারিকরণ, এটি সবজি কইতে গেলে কোরআন শরীফ হইল 90 ধারা। কয় ভাড়া? তারপরেও দেখা গেল কয়েকটা বাদ রইছে। কিন্তু আল্লাহ সাংঘাতিক আল্লাহ। আল্লাহ কয় 2টা জিনিস কইছি, যা বুঝনের বুঝ জ্বালাইছ। আমার নামাজ, আমার কুরবানি, অর্থাৎ আমার শারীরিক যত আবাদত এবং আমার আর্থিক যত আবাদত, সব এই 2টা শব্দের মধ্যে দুটো রয়েছে। শারীরিক আবাদত এটা নামাজ, রোজা, হজ, এটি সব দিয়ে আইয়া পড়ছে এটার ভিতরে। এবারে কয় আমার কুরবানি, এখানেও আর্থিক কুরবানি, মনের কুরবানি, পশুত্বকে জবাই করা, সবাই পড়ছে এটা। এরপরে আবার কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার বড়, অর্থাৎ আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত মাইদের জায়গাটা যা আছে সব দি শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কোনো তানার বাদ রয়েছে নি? জন্মের পরের থেকে আরম্ভ করে মরার আগ পর্যন্ত আপনি যা করবেন কার জন্য করবেন? তাহলে আমি যে কইছিলাম যে অনেক হাজি, কথা মনে আছে নি? হজ করে আইব, হাজির খাতার নাম নাই। অনেক হাজি হজ করছে না, হাজির খাতার নাম উঠতে বইয়া রয়েছে। কারণটা কি? কারণ হইলো তাই এই ফরমার ভিতরে পড়ছে না, তাই না ফরমার ভিতরে পড়ছে না। ওই যে আল্লাহ কইছিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র আল্লাহর জন্য, তাই না হজ আল্লাহর জন্য করছে না, তাই না হজ করছে নির্বাচন করব পোস্টারে রাখি দিয়া নামের ভিতরে আল হাজ না। আল্লাহ কয় তোমার হজ না, তোমার হজ কথা বলো, তোমার হজ তেহারি ভাও গেল রে, এদিকে বলছেন কিনা খাই গেলে তুই দেখ ভালো আছে। তুমি যদি এই নিয়তে হজ করে থাকো, আমারে মানুষে হাজি সাহেব কইব আমি হজ নির্বাচন করলাম সামনের বছর, এখন আমার নামটা রাখি দিয়া হাজি না থাকলে কিরকম দেখা যায়? দেখছে না ঢাকা হাজি সেলিম, কি সেলিম? নামের লোকে কামের কোনো মিল আছে নি? নাম হইল হাজি সেলিম। এই হাজি হজ করছে, এবারে সেলিমের আগে দিয়ে হাজিটা বোয়ানের লাগিয়া হাজি করিম, হাজি মুকাররম, হাজি আব্দুল কুদ্দুস, এই যে হাজি শব্দটি লাগায় এটি কোনো এবারে হজ কইরা আল্লাহর বিধান হজ করার জন্য না, এবারে হজ করছে মানুষের জন্য হাজি সাহেব কয়, ঠিক কিনা? আল্লাহ কয় হজ করবা তুমি আল্লাহর লাগিয়া, তা হাজিরে হোক রে,
কোন মানুষ দি নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেহ না। হজ যেই ফরজ, নামাজ তো এই ফরজে। এই পর্যন্ত বাংলাদেশে কেউ নামাজি মোহাম্মদ আয়াতুল্লাহ লেখছেনি কেউ? নামাজি মোহাম্মদ আব্দুল করিম লেখছেনি কেউ? রোজাদার মোহাম্মদ আব্দুল কুদ্দুস লেখছেনি কেউ? রোজাদার আব্দুল কুদ্দুস এইটা দিলে না, নামাজি আব্দুল করিম এইটা লেহ না, হাজি সেলিম লেহন লাগবো করে। তো এনে বুঝে গেল কুস কুস কালা হায়। হুজুরের দাড়ির মতো সাদা কালা, কুসকুস মানে মাইদে মাইদে। আমার টিও তো এরকম, হুজুরেরটা হুদা ঠিক, আমারটাও তো ঠিক। তাইলে কুসকুস কি হয়? কালা হয়। এবারে হজ আল্লাহর লাগা করছে না, এবারে নাম ফুটানের লাগা হজ করছে। আল্লাহ কয় তোমার হজ নট। তোমার হজ আছে না? কেমন লাগছে? ফাও গেছে, ফাও গেছে তোমার হজ। আবার যারা হজ করবেন, যারা হজ করছেন, যার যার হিসাব পেতে মিলাম, যার যার হিসাব পেতে মিলাম। হাজি সব কইয়া ডাক দিলে শরীরটা কিরম কিরম লাগে? হ্যাঁ, আলগি দিয়ে উঠে, আলগি দিয়ে উঠে। আবার হাজি সব না করলে চেহারাবার হয়েছে শালিবার কি কারবার কি কালা বানা আরো কালা করে চোখ চোখ করে উঠে। কারবার কি? তাইলে বোঝা গেল তুমি আল্লাহর খুশির জন্য হজ করো নাই। তাইলে আমরা যা কিছু করব কার জন্য? মাশাআল্লাহ, শুকরান, হাইয়া আল্লাহ, হাইয়া কুমুল্লাহ। আপনারা বুঝে ফেলছেন, এই জন্য আল্লাহ অসংখ্য ধন্যবাদ। তাইলে এই যে মাহফিল আইছি, এটা আইছি কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। এই কথা কোন কার লাগিয়া? এখন এই গ্রামও একজন মানুষ যদি 500 টাকা করে দিত, আর বিলে তোমরা সব মসজিদ এই গিয়া বইয়া থাকবা, গরমে টরমে গান্না গুন্না সুপসুপ হয়ে যাবে গা। হ্যাঁ বেড়াই করলে ওই বেড়া তোর টেহা তোর টেহা তুই হুতে থাকবে, তোর টেহা নিয়ে আমরা টেহা লাগাই তো রে। 500 টাকা দিয়ে আপনারা রান্না বহাইতে পারলো না। হুজুরে জানগা? হ্যাঁ, কই যাবে? অসুস্থ? আচ্ছা, গরম বেশি তো, আর অনেকক্ষণ আলোচনাও করছে। আমি হুজুরকে বিদায় দিয়ে দিই, সবাই কোন আমিন। আচ্ছা, তাহলে দোয়া কবুল হয় না কয় ভাগে? বুঝালে মনে নাই কয় ভাগে? তাহলে একটা হইলো লগে লগে, আরেকটা হইলো কয়দিন পরে। এটা কোনটা? এটা হজদা, হজদা, হজদা। আচ্ছা, আরেকটা হয় কিয়ামতের ময়দান। এই দুনিয়াতে এটা কবুল করে আল্লাহ ডিব্বার ভিতরে বলে রেখে দিচ্ছে। এটা এই দুনিয়া তার কেউ টেরে পাইছে না, সব ডিব্বার ভিতরে বলে রেখে দিছে। এটা প্রকাশ পাইব কিয়ামতের। সুবহানাল্লাহ পায় না? এই দোয়া দিয়ে আমরা কিতা করা? এই দোয়া আসল দোয়া, আসল কামটা তো এই দোয়াটা। কারণ কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াব বিচারবেন। কথা কেন না? কিয়ামতের ময়দানে আপনি একটা সোয়াবের লেগে জান্দা ফানি করে লাগেন। আপনি কানতে আছেন চিল্লাইয়া, আপনার আম্মার সামনে দিয়ে যাইব। আপনি করবেন আম্মা 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 গো, আম্মা আমি খালি একটা করে সোয়াবের লেগে যাইতাম পারি না তো, জান না তো সোয়াবে আর গোনায় সমান সমান হয়ে গেছে। আল্লাহকে সমান সমান হইলে হইতো না, একটা বেশি লাগবো। জাহান্নামও যাইতে হইলে একটা বেশি লাগবো, জান্নাতও যাইতে হইলেও সোয়াব একটা বেশি লাগবো। তো বিচারতে আছে ইমাম সাহেব গিয়া ধরব, হুজুর আপনার না দেশি মুরগা দিয়ে দাওয়াত খাওয়াইলাম, একটা সোয়াব দেন না। আমিও তো বিপদে আছেন, সেটা দেশি মুরগা খাওয়াইতে এসে। তুমি কি দেশি মুরগি খাওয়াইলো? তোমার ফুতের শৈব লেগে দেশি মুরগিতে দাওয়াত খাওয়াই হুদুতি খাওয়াইছো তুমি? সোয়াব বিচার পাইছে বেড়া, সোয়াব লইয়া একটা ফাড়াফাড়ি লেগে দিচ্ছে বেড়াইছে, সোয়াব নিত সরাতে। হুজুরে সোয়াব দিত না, সোয়াব দিত না। এই যে ফির সাহেবের লেগে জীবন ফানি করে লাইতে আছে, ফির সাহেবে ফিরাও চাইতো না আপনার ভাই। ফির সাহেবে চিন্তা করবো, আরে আমারও তো হুশ নাই রে, ঠিক কিনা কম। আর তোরে ভাই চায় কত আরেকটা মনে করছে কইলে যা। ফির সাহেবে হাসরের ময়দানে চাইব কমবালা, এই দুনিয়াতে তো মনে হয় না। এক রিক্সাওয়ালা তারে কারায় জানি বুঝাইছে, এই ফি আগুন্যা ফি। কি ফি? আল্লাহ আল্লাহ কইরা যদি আয়াতুল্লাহ ভাই, আয়াতুল্লাহ না আয়াতুল্লাহ, মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি। হ্যাঁ,
আচ্ছা আয়াতুল্লাহ ভাই, তো তারে আইয়া বুঝাইছে তো রিক্সা চালায়, তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না, জান্নাতের মুখও দেখতা না, একটা লাইন যে ধরতাছ না, কেমনে যে কিতা করবো তোমার মতো মানুষে টেনশনে আছি। আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে, আল্লাহ আল্লাহ করে যদি বুড়ি দুই দিবা রস মনে করলি কারবার করতে গেছে। হ্যাঁ, চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয়, রোজাও তো মাঝে মাঝে গেলাই বেশি পানির টান পড়লে, তো এই ফিরের কাছে মুড়ি ধরলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইন দেওয়া খারাপ কি? হ্যাঁ, গেছে হুজুরের কাছে মুড়ি দিত, তো তে গেছে বলে হুজুরও তার তে গেছে বলে হুজুরও তারে মুড়িদ করাইছে, মুড়িদ করাইছে বলে লোকের যে দালাল 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 কিলাল কিলাল, এই দালালে সাইন্সা কানে কানে কইতেছে ব্যাহত রইছ মুড়ি দুইশ খালিয়াতে আবার মুড়ি দই কেমনে যা আছে ফকরতে বার করে দিয়া তে ফকর দিছে, তার ফকরও অনেক জাতের টেহা আছে, 10 টিক্কো আছে 20 টিক্কো আছে, তে মনে করছে ফকর হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচারতেছে ওই দালালে ধমক দিছে ওই ঢিলে দিবিয়ে না, তাই যে আটকা আটবার করছে 500 টিক্কা বাড়ি গেছে তার নাই আর একটা মশা দিয়া লইছে। দাদা 500 টিক্কা রিক্সা চালাইয়া এই দিনও কামাই করো, কত ঝামেলা, আর বকর করে বাড়ি গেছে গেলে তখন ভিতরে ডুব হইতেও পারে না, তো এই কসকুচ্চা নোটটা দিছে হুজুরেরা, তো হুজুর খেয়াল রাখছেন, হুজুরে কয় মুড়ি ধুইছ হাদিয়াও দিছ, আসি মরণী জীবনে আসি, এই কথা কইছে পরে তার আবার এটা সন্দেহ হইছে, তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ আনানোর কথা, ওষুধ আনছে, ওই ওষুধ আনান কেমনি, মুড়ি দিতাম গেছি পরে দি বছর করে 500 টিকা লোক বাড়িয়ে গেছে ওষুধের টেহা, কারণ ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন কইছে গাড়া, কয় হুজুরে কইছে টেনশন করো না, শৈল ভালো হয়ে যাবো গা, মরণের জীবনে হুজুরে আমার লগে আছে, বেটি আছে দুনিয়ার চালাক, বেটিয়ে করছে কি তা সপ্তাহখানেক পরে এবিডি আর এখন মারছে না, সপ্তাহখানেক পরে হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণের জীবনে থাকবো, 1 সপ্তাহ তো হইছে মুড়িদ যে হইছে সানছেন গিয়া অহন আপনার চিনি নি, অহন আপনার চিনি নি গুড়ান দিয়া যায়, তো হ্যাঁ আইসা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর চিনছেন নি, চিনতাম তো পারলাম না, হুজুর চিনছেন না হুজুর, না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না, হুজুর ইয়া আমার কথা আপনার মনে নাই, বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম পারি, হুজুর চান না মনে করিয়া কস করছে, হুজুর না বাবা মনে পড়তেছে না, তো টেহারা দিয়ালাম 7 টাকা কইছে মনে নাই, কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে, সরসা আমার কিছু করণ লাগতো না, টেহা দিয়ালো না, টেহা দিয়ালো আমার টা দিয়ে লাইন করে যায়, আমি যে দিয়ে করাম টেহা লাগতো না, আমার মুড়িদও লাগতো না, আমার কিছু করো, সুবহানাল্লাহ কয় না রে দাদা, দাদা ফিরসা বলে তোমার পথ প্রদর্শক, তিনি তোমার রাস্তা দিয়ে হাই দিতে পারবো, তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিরসাবে আমার জান্নাত নিব, তুমি খাইছো দোরা, ঠিক কিনা? ঠিক হলো হুজুরের সাক্ষী, ঠিক যে এটা হুজুরের সাক্ষী, মারহাবা বলো না কেন? হুজুরে তোমার জান্নাতে নিতে পারতো না, হুজুরে তোমার জাহান্নামে দিতে বাঁচাইতে পারবে না, কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না, দয়া কইরা আল্লাহ যদি দেয়, ঠিক কিনা? হিসাবে জান্নাতে যাবে এই আশায় দোকান ভাই গাইতে আসো, এরপরে তোমার এবারে লয়ে যাইব গা এই আশায় তুমি ঘুরতে আসো লেঙ্গি ধরে ধরিয়া, এত সুজা, আরে এত সুজা দুনিয়া, বড় আগুন লাগলে মায় জানটা লয়ে বাড়ি থেকে ফুতের খবর নাই, আর কোন সলিবুদ্ধি তোর কলিবুদ্ধি তোমার জান্নাত নেই, এত বেহতার মাইন্স কে রে যে আপনার এত বেহতার হইলে কারা আপনারা ফার্ম দিছে, আপনি ফুলতে আসেন, এটা বুঝি কথাই নেই, তাহলে জান্নাত দেবে কে? আল্লাহ। তাহলে হজ করব কার জন্য? ইবাদত করব কার জন্য? আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে? 3 ভাবে। গেল কয়টা? 2টা। রইল কয়টা? 1টা। হাসরের ময়দানে,
হাসরের ময়দানে দোয়া কেমনে কবুল হয়? এটা কি? মায় ফুতে ফুতে একটা সোয়াবের লেগা আম্মা একটা যায়, আম্মা 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 গো, আমি না তোমার ফুতে একটা সোয়াব দাও না। মায় ফিরে গেল, কেন ফুতে? এটা হেন না, এটা হেন না, সরাহান্তে আমিও তো দৌড়তে আছি তোমার হাত পরে বিচারি তুই তো সব দিবনি। সবার আল্লাহ না, আমিও তো তোর বাইরে বিচারি দুইটা সোয়াবের লেগে যেতে আইসা, আমার তো সোয়াব নিত। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে আম্মা ও আম্মা আম্মা, আমি না তোমার সেই সন্তান, নাই গো আম্মা, মনে নাই তোমার? একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা, আমার টনসিল ফুলা, তুমি কইছিলা সাবধান, তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাইছ, তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না। আম্মা তুমি গেছো গোসল কর্তা, আমি তো ছোট মানুষ, আমি বুঝি না। চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খের কুইরার কোনাত বইয়া বইয়া, তুমি কেমনে জানি দেখে লাইসলা, আমারে কইসলা ঘরয় ঘরয়। আমি এই ডরে দুপুরে ভাত খাইতে যাই নাই গো আম্মা, বিকাল বেলা তুমি আমারে বিচারছ, আমি ধরা দেই নাই গো আম্মা, মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো, আব্বারে ফাড়াইছো টর্চ লাইট দিয়া, ভাই সাবরে ফাড়াইছো হারিকেন দিয়া, আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে, তুমি তো পাগলের মতো একবার হেনো যাও একবার হেনো যাও। আব্বাই যখন বাজারতে আইছে তুমি চিল্লান দিয়া কো আমার তে দিও হনো আইছে না, আপনার তে দিও হনো আইলো না। কই তুমি তারে কিটা কইছ? আইসক্রিম খাইছে দেখে ধমক এনা দিছিলাম, আমি কি তারে মারলাম বইলে তারে ধমক এনা দিছি, তে কই তার খবর নাই, তে কই গেল? এখন বাপেও পাগল হয়ে গেছে, বাপে ভাইয়ে বইনে মায় ফাড়া প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব লেগিয়া কইছে, হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন। হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস করিম মিয়ার ফুতে সকাল থেকে তারে পাওয়া যাইতেছে না, তে 10 বছর বয়স, তার হাফ প্যান্ট আছিল ঝুন্দন, একটা সিট কাপড়ের গঞ্জি আছিল, তারে যদি কেউ ফান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লইয়া আইয়েন, তাইলে তার মারে বাঁচান যাইব, তার মায়ে পাগল হইয়া গেছে গা। আম্মা গো ও আম্মা, তুমি আমারে বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো, আমারে খুঁজা কোথাও পাও না, তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে, আমি ওই খের কুইরার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি, সারাদিন খানা নাই, সারাদিন ঘুম নাই, কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না, আমার ফাউ নিজে বাড়ুই রইছে, মশায় আমারে কামড়াইতে আছে গো আম্মা, তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো, আমার বুকটার লগে জাতা দিয়া ধরছো, গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমার বুকটার লগে মিশাইয়া ধইরা তুমি কাঁদছো। ফুতরে ও ফুত, তোরে কে আমি মারলাম হইলে তুই এটা কিতা করলি রে ফুত, আমি তো দুপুরে তোর লাগে খাইছি না, আমার তো খানা যায় না। এখন মা ফুতের মুখের মধ্যে লোকমা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ফুতে কয় আম্মা আমি তো ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই রয়েছি তোমার ডরে, আমার এনে তুমি মারো। মাকে আমি বুঝি মারুন না ফু, আমি না তোর মা, আমি তোরে ধমক কেনা দিছি সারা রাত, এই আম্মা ফুতেরে ফালাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। মা কান্দে, ফুতে তো বুঝে না শুনে মানুষ, মায় তো কান্দে, বুকটার লগে জড়াইয়া ধরে রাখছে, তে পেশাব করাম কইলে মায় কুলো করে লইয়া যায়, আবার নিয়ে আমার ফুতে হারাই যায়। এই ছোট্ট ফুতরায় আস্তে আস্তে তিল তিল কইরা বড় হইছে, কিয়ামতের ময়দানে তে ডাক দিয়া কয় এই ফুতরায় জাল লাগিয়ে বিড়ি কোল জ্যাকেটটা দিতে পারে, এই ফুতরায় কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় আম্মা 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 একটা সব আম্মা
আম্মায় ফিরেও চাইবে না রে বাবা। যে আম্মায় তোর লাগিয়া এত বড় মায়া, এই আম্মায় তোরে ফিরেও চাইবে না। সেই দিন তুমি বুঝবা একটা সওয়াবের দাম কত, ঠিক কিনা? আল্লাহ সবজি সোয়াব জবাইয়া রাখা দিছে, ওই কিয়ামতের ময়দানে তোরে দেন। কেমনে দিব? দেখেন হাদিস শরীফ আসছে, যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না, এটা বুঝা রাখেন। আমল কিন্তু গণ হইতো না, আমল মাফ হইব। এই জন্য মিজান ফাল্লা ওজন হইব, ওজন অন ফাল্লার ভিতরে সোয়াব দি দিছে, গোনা দি দিছে। গোনার ফাল্লা মারিতে রয়েছে, সোয়াব একটা দোকানের চির উঠতে রয়েছে। তো চিন্তা তার জন্য আইয়ারা মর্সা দিয়া লাইছে, আচ্ছা জান্নাত পাইতাম না রে। আচ্ছা ফেরেস্তা বলতে সুইটারে করে ফিটা দেয় কি একবার বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া যেই ফিটা খাইছিলাম, এখন কি ফিটা ফিটে কি বলতে ফেরেস্তার ফিটার নমুনা জানি কিরকম কি বল, এই চিন্তা করে সেটা তে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আটকা। তে খেয়াল করে দেখে এই কেনা জানি আইয়া সেটা এরকম একটা শুধু কাগজের টুকরা নেকের ফাল্লাটা, সুবহানাল্লাহ কয়, নেকের ফাল্লাটা দেওয়ানের লগে লগে সংকাইয়া উঠছে, চাইয়া দেহে এবার গোনার ফাল্লাটা আলগি খেয়ে লাইছে, নেকের ফাল্লাটা মাটির দিকে গেছে। আল্লাহ ভালো ভালো বাড়িতে হাসরাই লাইছো, যেবারে ফিরসাবি করতো হেবারা হুব্বা নাই, হাসরাইতে আছে, ফেরেস্তারা ফিরতে আছে, এবার অমুক অমুক কইয়া চিল্লাইতে আছে। আর আমার মতো বেড়া আমি তো জানলো তো যাওয়ানোর কথা না, হাজি সাহেবের হুশ নাই, ফির সাহেবের হুশ নাই, ইমাম সাহেবের হুশ নাই, নেতা তো ফাইকারি বিড়া। তুই হগিন্দি বেটির গম খাই সুদ করতে কই এসে দেখিস তাছে কথা রে, ঠিক কিনা কও? আমরা দেশের নেতা, আহা মনটাতে এত কষ্ট লাগে বেড়া, কয়টা লাগে চলতে চলতে, কয়টা টেহা লাগে। ভাত খাইলে ফ্যাটটা বইলে গেলে গা, আপনারও যদি লাভি দিয়ে ফিটে আপনি কান টেনে না পারবেন, খাইতেন কি পারবেন আপনি, ঠিক কিনা কও? কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি কথা মনে পড়তেছে হ্যাঁ আমি মাহফিলে গেছি মুরাদনগর, কি নগর? সাফিতলা, কি ফিতলা? এই সাফিতলা মাহফিলা, মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা। আমি মাহফিলে গেছি, মাহফিলে গেছি পরে আমার এটা শুনছি আমি দেশি মাছ পছন্দ করি, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, ফুটি মাছ, মসুচ্ছা তাহলে দিয়া। তো এই রুটি এনে দিচ্ছে, আমি রুটি খাই রাত্রে, এই কই মাছের, শিং মাছের, এই বিভিন্ন দেশি মাছ এটা সারা বেড়া করে লাগছে ইত্যাদি। এবারে খাইলাম করে মন দিয়া, ভাল লাগছে তো দেশি মাছ পাই না জন্যে, তখন রুটি দিয়া দিছে, খাইতে 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 এবার আর হাদনের আগে আমার ফ্যাট মাসাল্লাহ ঠুল ঠুলল। খাইয়া সারছি পরে যখন 8টার ধুইয়া আমি যাই ওয়াজ করতাম, হয়তো হুজুর একটা খানা, হুজুর একটা খানা তো রয়েছে, এখন থাকবো না এমনি হুশ নাই, খানা রয়েছে। আমি কি খানা? হুজুর ওই আপনি যে ডায়াবেটিস, এটা আমরা আগে শুনছি, হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি, চিনি ছাড়া। কি ছাড়া? চিনি ছাড়া। তা আমি কই দেখি আনো মিষ্টি আনো, তো মিষ্টি আনছে পরে মিষ্টিটি দেখিয়া চাইয়া রয়েছি, ফ্যাট বড়া তো কান্দনের বাহির হয়েছে মিষ্টি দেখছে 1400 টাকা কেজি, একটা কোনো মতে খাইতাম ফলে তো 100 টাকা। রে ফার্সি না তো, ফার্সি না তো, এই 3টার মতো কথা চাইতে ক্যা। এরপরে যাইতে কইয়া গেছি এরা গড় রাহ, এই ওয়াজের ভিতরে ঠেক নাই, যদি কিছু খালি হয় তারপরে 2-1টা খাইয়া যাম আর বাহিরি লইয়া যাও। এই কথা কইয়া ঘরে রাখতে গেছি, ভাই ও কথাটা তো হলো হিসাব ঠিক, 1400 টাকা কেজি মিষ্টি পারলাম না, একটা খাইতাম পারলাম না তো, ফ্যাট বইরে গেলে তো শেষ হাফতেন তো আর তো খানা নাই। তাহলে 1400 টাকা মিষ্টি আমি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম পারলাম না, ফ্যাট বইরে গেছে পরে। আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি বালিশের নিচে টেহা, তুষকের নিচে টেহা, প্রধানমন্ত্রী আবার আইস দিয়া কয় আমার ভিওলেও তো 600 কোটি, আরে 400 কোটি কোটি, ঠিক কিনা কও? প্রধানমন্ত্রী কয় আমার ফিওনেও তো 400 কোটি টাকার মালিক। কপাল মালা কেউ জিগাই না ছিল না, এখানে যদি একজনে জিগাইতো যে আপনার ফিওনে যদি 400 হয়, আপনি জানি কত।
ঠিক না রে? কেউ জিজ্ঞেস না আসিল না দেখে না বেরি বাচ্চা গেছে। ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে মালিকে কয় কোটি জানতে জাতি চায়, ঠিক কি না? বাহের দিনের টেহা পাইছ, বাহের দিনের টেহা দাদা রক্ত বেচা মানুষ খাইতে হয় না, ইমামতি করে এমনি ফিটফাট দেখছো সংসারটা কেমনে চালায় এবার এটা জানে। হালাল কামাই কয়টা দেয়া বেতন পায় সুইটটা সাইটটা লইয়া, হ্যাঁ ফুটাইতে কান্দে আব্বা আইতে কইলে মুরগা লইয়া যায়, এবারে গেছে গুড়া মাছ লইয়া কি তারপর মুরগা মুরগা এরপরে নাই ঠিক মতো বেতন যায় 7,000 বেতন 15 মাস ভাই, ঠিক রে? ইচ্ছে করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না, আর তোমরা রঙ্গ করছো, হ্যাঁ ক্ষমতার আগে হুগাইয়া মুসমুচ্চাইয়া থাকে বাতাস আইলে গাছে ধরে খেয়ে আর ক্ষমতাটা পাওয়ানোর লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাইল গ্রাম উপজেলাটা খাওয়ান যাইবো তারে কাটলে কইতাই টেহাইডি কইতাই এক এমপি কয় টাকা বেতন পায়, একজন মন্ত্রী কয় টাকা বেতন পায়, কোত্থেকে টাকা আসে? এই টাকা তাদের টাকা না, এই টাকা আমার রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক মজুর সব টাকা আমাদের টাকা, ঠিক কিনা কও? বড় লুকি দাও এইতে গিয়া হগিন্নি ফুতে ভাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, তোমার তো হেতে বালা, ঠিক কিনা কও? তুমি কইলে দোষরে ও করাহি নাই গরো দুগুলো চাউল দিও, তাহলে আমরা না হইলে কিছু সান্দা তুল্লা দিতাম, মুরসল তুল্লা দিতাম। তুমি ত্রাণের চাল হয়েছে, ত্রাণ ত্রাণ ত্রাণের চাল হয়েছে, বন্যার কারণে চাউল হয়েছে, সেই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে। আচ্ছা চাউল খাইছে মন্ডারে বুঝতে হন যায় হগিন দেবের নাকি বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট মারে এতে খাইয়া বইয়া। আমি তো কই কি তারে তেমনি মোড় হয়ে গেলে তো মোড় হইতো না কি তৈব, তে তো সব ভিটামিন টিটামিন খায়, আর হগিনির লেগে বেটির লেগে যে বিস্কুট আছে এটা কিন্তু সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট ফাড়াইছে, যে হগিনি বেটি তো আর ভিটামিন পায় না, এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয়। হ্যাঁ তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে আবার এই বিস্কুটও খাইছে, শরীরটা মাশাআল্লাহ ফুলা দিয়া গেছে, ঠিক কিনা কও? তাই মরতা না, মরতা না, কবরও যাইতা না, রঙ্গের ঘরে দৌড়াইতে আস, রঙ্গের ঘরে দৌড়াও, এই দিন দিন না আরো দিন, হিসাব কার কাছে? কি ধরাবে আল্লাহ, আল্লাহর ধরা কিটা আগে ক্লিয়ার কথা কই, কেউ মনে মাইন্ড করেন না। বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাক, এটা চায় নাই। আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ, ঠিক কিনা কয়? আল্লাহ কয় এটা সারব, আল্লাহর খেলা তো কঠিন খেলা। আল্লাহ কয় পদত্যাগে সারতো না, দেশ কি খেলা? আল্লাহ খেলা কি? আল্লাহ এই আল্লাহ আছে নিও, পারে নিও, পারলে সারে বুঝ করে চললেন, বুঝ করে চললেন, কারণ কম্মালাকারে হাসরান দিয়া লয় কখন যেত না। 1 ঘন্টা আগে ওরা বুঝতো না, বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে, এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে, 1 ঘন্টা আগেও কেউ জানতো না, ঠিক না? কঠিন খেলা, কঠিন খেলা, শিক্ষা নিতে হবে, ফাটাফাটি না। গেছে কখন ফতাই দিলাম এটা না, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে, তোমাকে আমাকেও এইভাবে নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? আচ্ছা তাহলে 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না, কবুল হইয়া থাকবো অহন, এটা ডিব্বার ভিতরে আল্লাহ আয় আয় ছেলে বস, সিফা দিয়া বইয়া দাও, তে হাতার ভাই চাই, আরে তুই ফারিস আমি ফারিতাম পারলাম না রে। মার হাবা কয় না? আচ্ছা এই যে দোয়াটা শোনো,
এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব এটা বুঝলাম কেমনে, আরো সহজ করে কই। হ্যাঁ, আব্বাই থাহে ঢাকা, আব্বাই কই থাকে ঢাকা। তো এবার আর সপ্তাহে একবার বাড়িতে গিয়ে বৃহস্পতিবারে তো আইতে আইতে রাইতের 12টা 1টা বাজা যায়, সুইটা সেটা ঘুমাইলা এবিডিও সব লিখে যাই, এবিডি আইয়া ডাক দেয়, উঠো আইয়া বসছি। তা এবার আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠটা সেটা ভাত বাইরে দেয়, এবার হাত মুখ ধুই আইয়া ঘুমায়। তো এবিডি এবার আইতের সময় সপ্তাহে একবার আইয়া তো ভাই, এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লই আইয়ে আম্মা এইটা দিলে ঘুমোরইকা রাইতে একটা ডিব্বার ভিতরে সব বিস্কুট ভরে সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে রাখে। কয়রো 4টা, এবিডির 2 ফুট 4টা বিস্কুট রাখা দিছে। সহালে উঠতে সে এইটা দিকে আম্মা আব্বাইছে কহ কি জানছে কয় বিস্কুট। তা এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয়। বিস্কুট কি 4টা আনছে না আরো আছে? তো 2টা দিল করে। এবারে জানে আগামী বৃহস্পতিবারের আগে তার বাহে কোনো আবার বাইক আনতো না। সুতরাং আমি যদি একদিনে এই অক্ষরে ফুরাটা প্যাকেট মার করে দেই তে সবটা খাইয়া লাগব, এর পরের দিন তে কানবো আমি বিস্কুটটা করতে বেরিয়ে মানুষ এর লেগে বেরিয়ে বুদ্ধি করিয়া প্রত্যেক দিন 2টা করে বার করিয়া পুরা সপ্তাহটা চালায়। ঠিক নিও? আম্মার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাইলে বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো, এর লেগে আম্মায় বুদ্ধি করে 2টা করে বিস্কুট দেয়। আল্লাহর বুদ্ধি কি আম্মার তে কম না বেশি? আল্লাহ তো সবজি সোয়াব 2টা দিয়া লাইলে সারবো, এরপরে যে সপ্তাহখানেক যা সোয়াব করার কাম পাইতা না হ্যাপলা সোয়াব পাইবা কো। এর লেগে আমি আব্বাই বুদ্ধি আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই মার মতো সোয়াবটি ডিব্বাত করে রাখছি, সময়ে সময়ে বার কইরা দেব। ঠিক কিনা? কি আল্লাহ এটা? এটা কি আল্লাহ? কেমনে ডিব্বার ভিতরে করে রেখে দিছে রে, যার যার সব তার নাম লেখা আব্দুল করিম আব্দুল কুতুব এমনি লেখা সব হালাই রাখছে, সময় মতো দিব। এটা সেই আল্লাহ। কষ্ট হইতেছে না? আমি তো খেয়াল করছি না, 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে না। টাইম যায় ধরো জানা বার হাবা কর না কেন? আর সামান্য একটু কথা কই, তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো। মসজিদের ভিতরে তো প্রচন্ড গরম, আপনারা তো কোথাও বইয়া রয়েছেন, আমি যে কথা কইতেছি আমি না টের পাইতেছি কি যাইতে আছে যাইব কিন্তু যদি উঠতে যাই তো আমি উঠতে যাই তো ফললাম বলি ষড়যন্ত্র নাই নি উঠবো কোনদিন উঠু করে বার করানো যেত না। তারা উঠলে তো আমি উঠতে লাইতাম পারি, এটা করতো না তো ষড়যন্ত্র। আমি যেন উঠতাম, ওই একজন মাত্র পক্ষের লোক পাওয়া গেছে রে, এবার খালি উঠছে পক্ষের লোক পাওয়া গেছে। বইবো এবার আইয়ে বইয়া লাইব দেখবি। না আইয়া পড়বো, এবারও আইয়া পড়বো দেখবি। আইয়া পড়বো যাইতো না এবার, এখন আইয়া পড়বো দেখবি। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন। কুদ্দুর হিসাব মিলে যায় থাকতাম না তো এই দিনটাই। কি লইয়া রোয়ানা দিলাম মাঝে মাঝে চিন্তা করতেন পারেন না, যখন ঘুমায় না ঘরে শুয়ে চিন্তা করতেন পারেন না মোবাইল চালান কিনতে তুইটা চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম, জিন্দিগি তো বরবাদ করে দিলাম, উপায় তো নাই। এখন আমরা এই চাইবো কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? যুগে যুগে প্রমাণ আছে নাকি নাই? চাইলে দেয়, চাইলে বেশ্যা মহিলা সারাটা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে। বুখারী শরীফের হাদিস, সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে, খারাপ কাম করছে, অবৈধ মেলামেশা কইরা রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে। 10টা-11টার সময় ঘুমেতে উঠছে, আইলো ক্যাশ আউলা জাউলা চুল, শাড়ির আঁচলটা মাটির ভিতরে একেবারে এই হেসড়ে আসতে আছে। এই মহিলাটা সারা রাত অপকর্ম করছে, মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থালু ভাব একেবারে
আপনার কি বলে এবড়ো থেবড়ো নমুনা, মানুষ মহিলাটার দিকে তাকানোর নমুনা নাই, চুলগুলো তার এলোমেলো, চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো, শাড়ির আঁচল বালির ভিতরে গড়াগড়ি খায়। মহিলারা আগায়, আগাইতে 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 সামনে গিয়া দেখে একটা পানির কুয়া, কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে, জেব্বাটা তার বেরো হয়ে গেছে। মহিলারা দেখে খুব মায়া লাগে, আহারে কুত্তারা, এটা কি বালতি হালাইতে পারেনি, পানি কি তুলতে পারেনি, পানির অভাবে জিব্বাটা বার হয়ে গেছে গা, পানি তো খাইতে পায় না। মহিলার বড় মায়া লাগছে, যদিও পেশা মহিলা, খারাপ মহিলা। মায়া লাগলো এমন, মহিলার আস্তে আস্তে কূপের কিনারে গেল, কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল। বালতি একেবারে নিচে পড়ে গেল, পানির ভিতরে ডুবে গেল। টেনে টেনে বালতি যখন উঠাইছে, বালতির ভিতরে পানি। মহিলারা আবার কুশ কইরা কুকুরের জিব্বার কাছে, মুখের কাছে নিয়ে পানিটা দিছে। কুকুরটা জিব্বা বের করে করে পানি খায়। আল্লাহ ডাক কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না। জিবরাইল, নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ, এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে। সারা রাত অপকর্ম করলো, টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো, এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে, আমার এমন মায়া লাগছে রে, এই মায়ার থাইকা তার জীবনের গুনাহ মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম। আর রসুলপুরের মানুষ, আমরা যত বড় গুনাহ করে নাই, করি নাই রে ভাই। 100 খুন করার পরে মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, দাসা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মহিলা বানাইতে পারে, তাইলে আমরা যারা আছি, আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে একটা শর্ত আছে, আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো, তবে তোমার গোনাডির প্রতি তুমি 3টা জিনিস করণ লাগবে। যেই গোনাডি করছো এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগে। সরি, আমি সরি, এক্সট্রিমলি সরি যে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, মাপ, সরি, দুঃখিত। 1 নম্বরে দুঃখ প্রকাশ করবা, 2 নম্বরে মাপ চাইবা, 3 নম্বরে আর করবা না, ওয়াদা কর। সুবহানাল্লাহ কয় না? এই 3টা কাজ যদি তুমি করতে পারো আজকে, এখন, এই মুহূর্তে, খেয়াল করেন, খেয়াল করেন, কয় টাকা? 3টা। কথা হলো কয়টা? 3টা। আচ্ছা, এই যে আমরা গুনাহ করছি, এটা কি বেদাগিরি না দুঃখিত? সবাই খোলা মনে কম, দুঃখিত। হ্যাঁ, আমরা যে গুনাহ করছি কম বেশি, বেদাগিরি না দুঃখিত? সবাই বলেন সরি, সরি। আমরা দুঃখিত, আমরা সরি কইছি কার কাছে? আল্লাহ। আল্লাহ কয়, হ্যাঁ, 1 টাকার পর রাখ বলেছ, আর 2টা কাম কর। আপনাকে দ্বিতীয়টা কি? আল্লাহ, তাই তুমি তো দুঃখিত হইছ, আবার দ্বিতীয়টা হইলো যা করছো তো কই রে নাইছ, এটি আর ফিরত আনন্দ যেত না, ভাবছা ভাবছা অসিদ্ধ ভাবছা। আমরা কই আমরা মাপ চাই। সুবহানাল্লাহ বলে গেল। সুবহানাল্লাহ। সবাই বলেন কি চাই? মাপ চাই। শরম করে কি চাই? মাপ চাই। তাইলে 2টা পেলেছি, লাগবে 3টা, লাগবে কটা? 3টা। 1 নম্বরে সরি, সরি। 1 নম্বরে কি? সরি। 2 নম্বরে মাপ চাই, মাপ চাই। 3 নম্বরে কি? আর করব না, আর করব না। এটা একটু কঠিন না? এবারে কয়টা কি এই জানালাটা স্বীকার করুন লাগবে। আর করব না, এটা হলো মৌলিক সিদ্ধ, ফান্ডামেন্টাল ডিসিশন। আর করব না, আর করব না, করব, করব, এবারেও করব।
করো, হ্যাঁ করো, না না করো না, করো, হ্যাঁ করো। বেড়াই বলতে সকলে করবো না কইয়া জান দিয়া লাইতেছে টিফে টিফে মোবাইল টিফে। আর করব আর করব একমত, বুঝছো শুননা, ঠান্ডা মাথায় আর করব না। আল্লাহ এবার আল্লাহ কি কয় শোনো, নবীর দিয়া কোয়া আল্লাহ তো অনেক কথা আমরা নবীর দিয়া কোয়াইছে। ও নবী তো রহমতুল্লাহ আলামিন নবীর এই কিছু দিছে, আপনি কিছু কিছু কইলেন যেটা দিয়ে আপনার মায়াটা প্রকাশ পায়। তা আমরা নবীজি আমরা ডাক দেখো মত করে তোরা কি খবর কি, আমরা কই ইয়া রাসূলুল্লাহ আমরা দি মসজিদের ভিতরে গরমে গাইতেছি দিতেছি, লোক জায়গা হয় না, কোনো খবর টবর আছে নি? হ্যাঁ, তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা লজ্জিত সরি, এরপরে যে কইছো মাপ চাই, এরপরে যেই মাত্র কইছো আর করব না, আমারে দিয়া আল্লাহ কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে তিনটা ওয়াদা করলো, মায়ের গর্ভ থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, এই মানুষটার সাথে সাথে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়। আমিন কম, জোরে কম, আর জোরে। কষ্ট হইতেছে, এটা ফাটতে হইব। তওবা সাংঘাতিক জিনিস। আমরা দেশে যে তওবা করে এটি কোনো তওবা হয় না, এটি বাটফারি, বাটফারি, সাংঘাতিক বাটফারি। ফিরসা বুঝুর একটা ফাঁকি এটা দিয়ে হালা আর হাতে ধরা ইচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায়, অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে, জীবনে কবিরা সগিরা শিরক বেদাত আর গোটা করবো না, এগুলো দিয়ে তওবা করতেছে তো। আর মনে মনে চিন্তা করতেছে এসার পরে দিতে কিস্তিতে হালি অন্য কথা হলো দিয়ে আইলো না, এগুল দিয়া কয় আর গোনা করবো না, আর হেগুল দিয়া হিসাব মিলাই আর গণি চায়। তাই না 9টা অনেক কথা, 10টা বাজে গেছে কিনি, তাই না কিস্তির টিহা দেওয়ানোর কথা, তেজি হলো আইলো না। আল্লাহ যদি কয় রে অসিফের দল কইলি কি করলি কি, ঠিক কিনা কয় জবাব আসেনি কোনো? আমরা যে তওবা করা লাগে, এই তওবা কি ওই যে ফাকরির তৈরা মনে দল্য করলাম এই রকম না, মনের থেকে কথা কোন, মনের থেকে নি খালো সন্তরে নি ওখানে বুঝা শুননা ঠান্ডা মাথায় সবাই মিল্লা তওবা করতে আসি। রাজিনী সবাই? আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনাত আছেন বইয়ালান, বইয়ালান, সবাই মিললে আমরা তওবা কি করলাম রে, সবাই মিললে আমরা তওবা করা। এটা কি এই শুধু মৌখিক তওবা না অন্তরের তওবা? মুখে মুখে না মনে মনে? কয়াম মুখে, ভিতরটা ফাইটা জায়গাতে আছে। অনেক মানুষ আছে আরে তওবা করে নিয়ে আর গোনা না করতাম পারি, গোনা না করণের লেগে তো তওবা করবে, ঠিক কিনা কর? সবাই আমরা খালেস অন্তরে তওবা করব। হ্যাঁ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি, রব্বি মিন কুল্লি যামব, মিন কুল্লি যামব, মানে সমস্ত গুনাহ থেকে আমি মাপ চাইতে আছি। মিন কুল্লি যামব, মিন কুল্লি যামব, ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায়, অনিচ্ছায় প্রকাশ্যে, প্রকাশ্যে গোপনে, গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, নফসের তাড়নায় পড়ে। শয়তানের কুমন্ত্রণায় আমরা গুনাহ করি নাকি করি না? করি। শয়তানে যেই বুদ্ধি করে গুনাহ করায় আপনি ধরতে না পারতেন না। ফানিতরা কাছে শয়তানের শয়তানিত রাখ নাই। আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, ওনারে অনেক চেষ্টা করছে, শয়তানে বুদ্ধি দিয়া দিয়া গোনা করণের লিগে অনেক চেষ্টা করছে। আব্দুল কাদের জিলানী শেষ পর্যন্ত একটা গোনাও যখন করাইতে পারে না, শয়তানে এন্তাকালের পূর্ব মুহূর্তে
আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া কয়, আব্দুল কাদের বাচ্চা গেল এলেম দিয়া, খালি এলেম গুনে বাচ্চা গেলা, অন্য বেড়াই তুলে হাসাই লইলে বল, তোমার এলেমের লেগে পারলাম না। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছাড়া দিয়া কয়, শয়তান তুই লাস্টে দিয়েও আমার একটা বুদ্ধি দিয়ে গেলি, যেই বুদ্ধিটা আমার ইমান হারা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আরে বুদ্ধি দিয়ে এলেম দিয়ে বাঁচছি না রে, আল্লাহ বাঁচাইছে। শয়তানের শয়তানি আপনারা কইছে আও কত বেড়ায় শেষ হয়ে গেল বল, আপনার মতো বেড়ায় দেখে বাচ্চা রয়েছেন পুত্রী বিদেশ, আপনিও খুশি মনে করছেন, ঠিক আছে তো? না ঠিক না, ঠিক না, ঠিক না। কে বাঁচাইছে? আব্দুল কাদের জিলানী বুঝ জ্বালাইছে শয়তানের লাস্টের ফার্মটা দিয়া যাইতে আছে আমারে। আর আমি যদি এটা বিশ্বাস করি আমার এলেমের কারণে আমি বাচ্চা গেছি, তাহলে আমি অহংকারী হইলাম, কবিরে গোনা কইরা তারপর আমি দুনিয়াতে বিদায় হইলাম। আব্দুল কাদের জিলানী কয়, শয়তান এই বুদ্ধিটা আমি ধরে লাইছি, তো এই বাটফারি বুদ্ধিটা আমি ধরে লাইছি, তো তুই যে কইছ এলেম দিয়ে বাচ্চা গেছি, না অসম্ভব। আমি আব্দুল কাদের এলেম দিয়া বাঁচি নাই, আল্লাহ দয়া করে আমারে বাঁচাইছে। অনিচ্ছায় ইচ্ছায়, অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমাকে ছেলেরা বলছিল যে এই মাহফিলটা আজকে না করে 2-1 দিনের ভেতরে করা যায় কিনা। আমি আপনাদের জানার জন্য বলি, এটা যদি আমি পারতাম অবশ্যই 2-1 দিন পরে মাঠে যেন মাহফিলটা করা যায়, এজন্য আমি আসতাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, সামনের রোজার ঈদ পর্যন্ত এই যারা আমার দাওয়াতে, হুজুর কে কে গেছিল? আপনি গেছিলেন? হুজুরে গেছিল, আরো লোকে না কেন গেল? আজিজ ভাই, আয়তুল্লাহ ভাই, ওনারা গেছে, ওনারা আমার নমুনা দেখতে আইছে। গত পরশুদিন মাহফিল দিছি 2027 সালে। কয় সালে? 27। এটা কোন সাল চলতে আছে? 25, 26, 25 সালে কোনো খালি নাই, 26 সালেও রোজার আগে আর কোনো খালি নাই। অক্টোবর মাসে কয়েকটা তারিখ খালি আছে। আমি যে এটা বাদ দিলে যে আবার আইতাম পারা, এটা অসম্ভব। আজিজ ভাইয়ের যখন কইছি ভাই বাদ দিলে দিতাম পারা, কিন্তু আর আইতাম পারতাম না, তাহলে আইয়ে। এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে, আমি সরি, আমি দুঃখিত যে আপনাদেরকে সুন্দর করে বসিয়ে একসাথে আনন্দ ঘন পরিবেশে আমি কথাগুলো বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সুন্দর হতো মাঠে সবাই বসে একেবারে জাঁক জমকের সাথে কথা বলতে পারতাম। তবে আমি আওয়ার সময় যে প্যান্ডেলের ভিতর দিয়েছি, আওয়ার সময় আমি একটা বুঝ করছি বৃষ্টি হয়েছে, বালাই হয়েছে। যদি খরান্না দিন হইতো, আপনারা যেই প্যান্ডেল করছে বোয়া লই একটা ফিটাফিটি গেল, এটা বোয়া লইয়া এটা ফিটাফিটি গেল। আল্লাহ বাঁচাইছে, ম্যাগটা হইছে ফিডাফিডিতে আল্লাহ হেফাজত করছে। কারণ এই জায়গাটা কোনো ভালা দিন হইলে লোক কোনো জায়গা দেওয়া যাইতো, সত্য কথা যেটা আমার একটা বুঝ আছে, তো হইল না, যাও তারপরে হয়েছে। তো আমার আয়াতুল্লাহ ভাই, আবার আব্দুল আজিজ ভাই আমার যখন দাওয়াত দিতে গেছে, তারা দেখতে এই চেকশার তারা বসাও, এই চেকশার ও মাতে দি, এই ছেলে, হ্যাঁ সমস্যা, যাই হোক সবাই করা আমি আমার, আপনারা সবাই চিনেন না, না? আচ্ছা, আমার সামনাসামনি বৈশা ওয়াজ শুনছেন কে কে দেখি?
সামনাসামনি, এভাবে সামনাসামনি। আরে আজ্ঞা বাদ দিয়া আগের কথা জিজ্ঞাসি। আমি কই সামনাসামনি কারা কারা শুনছেন? আপনি কই শুনছেন? আচ্ছা, তাহলে সামান্য কয়েকজন। আচ্ছা, ইউটিউবে আওয়াজ শুনছেন কারা কারা? ও, আমি ছাড়া হবলে শুনছে নামান। আয়াতুল্লাহ ভাই নালাইছে নামাও। হ্যাঁ শুনো, আমার যে আমি এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এই যে এই আজ্জার ওয়াজের পরে অনেকে কই ব্যাপারটা কি ফিরসা, ব্যাপারটা ফির সাহেবের বিরুদ্ধে কথা কয়। আমি কি ফির সাহেবের বিরুদ্ধে কথা কইছি না বন্ডের বিরুদ্ধে কথা কইছি? ওই তো ফির সাহেবের বিরুদ্ধে একটা কথাও বলি নাই। যারা ফিরালির নাম দিয়ে টেহা কামাই করে, যারা ফিরালির নাম দিয়ে বইয়া বইয়া খায়, তো তার বিরুদ্ধে আমি কইতাম যে আল্লাহ বের কইয়া রাখছে না, ঠিক কিনা কও? আমি ওই ফির না। আপনি আমার এখানে গেলে আয়াতুল্লাহ ভাই আব্দুল আজিজ ভাই গেছে, তারা জিগাইয়েন গোপনে, আমার সামনে জিগানোর দরকার নেই। আমার এখানে 18 একর জায়গা, 1800 শতক, এর ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জাকির আসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, মোট 10টা প্রতিষ্ঠান আমার দরবারে চালু আছে। আলহামদুলিল্লাহ। কোনো না লড়াচড়া করো না, কথা শেষ করতে যাও। কয়টা? 10টা। আমার এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে, ছোট মেয়েরা আর বড় ছেলেরা, হেফসখানা এতিমখানা সহ প্রায় 1000-এর মতো। তো আমার এখানে যে মসজিদটা, এটাকে সুইটটা একটা টিনের মসজিদ আছে, তা আমি এটার ভিতরে নামাজ পড়াই। তা আমি মসজিদে যাওয়ানোর আগে মসজিদ ঘুরে যাই, এলাকার মুসল্লি ছাত্ররা যাওয়ানোর আগে মসজিদ আর জায়গা নাই, ওই দূরের মানুষ গাড়ি ঘোড়াত কইরা আইয়া সেটা মসজিদ হইয়া থাকে। তা আমার যারা নিয়মিত তারা নামাজ পড়ে, কোনো ওই বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা তারা নামাজ পড়ে, আমি ভিতরে জায়গা পাইলাম না, খালি ইমাম দীক্ষা পাইছি। আমারও তারা বার করে দিল যে নমুনা মুসল্লিরা। তো আমি চিন্তা করলাম সারা জীবন তো দুনিয়ার থাকতাম না, একটা সুন্দর কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা মসজিদ করার নিয়ত করলাম। তো মনে মনে নিয়ত কইরা আমার যারা দরবারে ইঞ্জিনিয়ার আছে 10 জনকে খবর দিলাম। কয়জন? 10 জনকে বললাম তোমরা একটা টিম কইরা মসজিদের একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছি, আইয়া সেটাকে হুজুর আনছি। আমি চাই দেখি বিশাল এক মসজিদ। আমি এটা কি তো হুজুর এটা কইতেন মসজিদের কথা, হেইটা আমি এটা কত বড়? হুজুর এটা কত বড় হিসাব করে লাভ নাই, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। আমি কই কিতা কইলা? 6000। বেড়া কিরম খরচ হইব? 15 কোটি টাকা। 15 কোটি টাকা যেমনি কইছি আমি 1500। আমি কই কত কইলা? 15 কোটি টাকা। আপনার কাছে তো আর কত গোপন পরীক্ষা লাভ নাই, শরীরটা গান দিয়া লাইছে। দাদাডি কোথায় রে? আমি একটা গরিব মানুষ, হ্যাঁ মানুষের ভাই খাউন না মানুষ, আর আমার একটা 15 কোটি টাকা বিলে মসজিদ, কোথায় রি? এতেন আমার কয় হুজুর ডরাইয়ার না, নিয়ত করে আনেন মালান। আমি কই নিয়ত যে করাম, কিতা দিয়ে নিয়ত করাম হেঁটেই তো নয়, নিয়ত করতে হবে। হুজুর সাহস করে নামে। তখন আমি নিয়ত করলাম একটা, যে আল্লাহ এখানটি যেহেতু মসজিদ খেলাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, যা আসছে তাই করাম, 15 কোটি সই। আমি 1 বছরে, আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি দিয়া তারপরে মসজিদের কাম শুরু করি। সুবহানাল্লাহ। দিয়ে আমি মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তালার ছাদ হয়েছে। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ 4 কোটি টাকা। কয় কোটি? 4 কোটি। আমি দিছি কত? 25 লাখ। আর বাহিদ হয় কত? 3 কোটি 75 লাখ। দেখাই লোকতে আপনারা যে গাইলে কোনো আমি কইতাম পারতাম না। আমি মালয়েশিয়া গেছি রাতের 12টার সময়, আর রাস্তা দিয়ে যে আমি হাঁটতে আসি, ফলাফল করে একটা গেটে আছে, আবার
কথা না ফিরাইয়ে হুজুরে দি এমনি হুজুরে মারহাবা কোন না কেন তখন ওই ফলা পাইনে আবার আত্মাই না এই রিঙ্গিট মালয়েশিয়া কতজন মসজিদরা লাগিয়া এটা ফকরে লইয়া রাখছিলাম ফাড়ায় মনে করছে আপনি যখন আইসেন দিয়া দিলাম। এই নানান জায়গায় যেই দেশে যাই যেখানে যাই দুইটা লোক দেখলো আমি আমার মসজিদটার কথা কই, কারণ কারে দিয়ে আল্লাহ কি করাইবো বুঝা তো মুশকিল। তা আমি এই মসজিদটার ছাদ উঠটা মাঝে মাঝে কান আল্লাহ এই যে আজকে মাহফিলতে যায় তখন গিয়ে সেটা সাধুরটা সাইড করব না হইলে আমার ঘুমাই ধরতো না। কুদ্দুরা কাম করলো কিতা করলো তেমনি না চাই আমি ঘুমাইতাম পারতাম না। তো সাধুরটা সেই আমি কান দিই মাঝে মাঝে, কেউ তো নাই, সব ঘুমাই দো, আমি একলা আল্লাহর লগে কথা কই আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম আমি যদি মরে যাই এই মসজিদের কামটা কেন শেষ করবো? আমার যত মানুষে চিনে আমার ফুতাইতে দ্বারা তো মানুষে চিনে না। আমি তোমার একটা দরখাস্ত দেই, মরণ তো লাগবে, তবে মসজিদের কামটা শেষ করাইয়া তারপরে তুমি আমারে মাইরো। আমিন কইতেন না? আমি দোয়া করতে আসি প্রত্যেক শুক্রবারে, আমি সকলে কান্দা কান্দা দোয়া করি। আপনারা আমার নিজের মানুষ, কাছের মানুষ, কত জেলাত যাই, কত জায়গাত যাই, কত মানুষ কতভাবে সাহায্য করে। আপনারা যদি পারেন, কারণ আল্লাহর নবী বলছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিতা করে আমরা ঘর বানায় মসজিদটার উসিলায় নিয়ে আল্লাহ একটা ঘর বানায়, একটা কোনা দিয়ে সকলে কুলবালিশ দিয়ে উত্তর হইল কেন? এই আশায় আসেননি কেউ হেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিলাম, আমি হুজুর 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, হুজুর আমিও আপনার মসজিদটা শরীক রইলাম। মাশাআল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, প্রাণ ভরে দোয়া করব। তবে একজন লোকও যাইয়েন না, সবাই মিললে দোয়া করে যাইয়েন। আমার মসজিদটা লেগে চাইছি সারা বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই, কোনোদিন হাত পাতি নাই, একটা লোকও খালি যাওয়া যাবে না, 2 টাকা হইলেও দিবেন। মাশাআল্লাহ, আমার এক ভাই 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আলেম মানুষ, আল্লাহ তুমি হেফাজত কর, একজনও খালি যাইয়েন না। এই যে মাশাআল্লাহ আমার এক ভাই সংগঠনের পক্ষ থেকে 1000 টাকা, খাদেমুল কোরআন, কি সুন্দর সংগঠনের নাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ খালি যাইয়েন না, উঠতেছেন কেন? দোয়া হবে তো, দোয়া হবে। একজন লোক খালি আয়, ছোট বাচ্চা থেকে আরো 2 টাকা দাও, তুমি দিছ তো বইয়ের কোন আশা? মাশাআল্লাহ, 2 টাকা দেন, আপনি তো মরে যাবেন না 2 টাকা দিলে। যাইবা সোনার মদিনা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। ফ্রিজের পানি খাওয়া যাবে? ফ্রিজের পানি খাইলে বক্তা বাসবে। টিউবওয়েলের পানি ফ্রিজের থেকে বাইর করে আনছি। বাইরে তো ভালো হয়ে গেছে ওনার মতো।
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাচীনতম ঐতিহ্যধন্য একটি উপজেলা সরাই চুনটা ইউনিয়ন রসুলপুর গ্রাম প্রধানিয়া বাড়ি খাদেমুল কোরআন যুব সংগঠনের উদ্যোগে 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 26 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার মোবারক সময়ে এশার নামাজের পরে যিনি আমাদেরকে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের সভাপতি, রসুলপুর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের প্রিয় মানুষ হযরত মৌলানা আয়াত উল্লাহ সাহেব, সহসভাপতি হাজী রফিকুল ইসলাম সাহেব, কথা বলেছেন মুফতি মৌলানা আব্দুল আলিম সাহেব, হজরত মৌলানা মুফতি আব্দুল বাতিন সাহেব, মুফতি সাইফুল ইসলাম খুরশিদি সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা শহীদুল ইসলাম মোহাম্মদ আজিজুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা মাহফিলের জন্য অনুকূল পরিবেশ না, এটা আপনারা যেমন বুঝেন আমিও বুঝি। যেহেতু এটা মসজিদ, মসজিদের ভিতরে পর্যাপ্ত জায়গা থাকে না। অনেক জায়গায় আরো বড় মসজিদ আছে, এই এলাকায় ঘন ঘন বোধহয় মসজিদ, এই জন্য মসজিদ এত বড় আর দরকার লাগে না। তো যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিয়ে এনেছেন আর আমিও বৃষ্টির ভিতরে এসেছি, আপনারা যদি সুযোগ না দেন তাইলে আমি কিন্তু কথা বলতে পারবো না। কারণ এমনি ছোট একটা পরিবেশ, মানুষ হয়ে গেছে বেশি। এখানে কেউ যদি একটা শব্দ না করেন, শুধু যদি একটু আওয়াজ করে শ্বাস ফালান, ওই এক্সরে করার সময় ডাক্তারে যে কয় না যে শ্বাস টান দেন, এই টানটা যদি খালি দেয়, এমন আছে মসজিদরা টানের লোক একখান হইয়া যাওয়ার ডর আছে, লোক বেশি লোক। সুতরাং আজকে আমরা আওয়াজ টান টুন দেব, এখন তো আর এক্সরে করা হবে না কারো, আমরা শ্বাসও হালাইবেন আস্তে আস্তে। আর বিশৃঙ্খলা হওয়ার পেছনে
আরেকটা কারণ হলো যতক্ষণ বসা যায় এতক্ষণ দাঁড়াই থাকা যাবে না। বসেন, সবাই বসেন। মসজিদের ভিতরে একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। যে আশায় দাঁড়াই রয়েছে আর লাভ নাই। আপনি দাঁড়াইতে হইলে বাইরে গিয়ে দাঁড়াইতে হবে, এটা বুঝেন। কি চিন্তা করবেন করেন, কথা বুঝেন নাই? বসতে হলে মসজিদে থাকতে হলে বসতে হবে। আপনি হেমনে বন, পুরা বন। হ্যাঁ জি, আর জায়গা ভেতরে আর জায়গা নাই ভাইয়া, আগানের মতো জায়গা নাই, অনেক কষ্টে আছে মানুষ। এই ছেলে, এই ছেলে বসো। হ্যাঁ, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভেতরে জায়গা না হলে বারান্দাতে যান। শুনেন, এই কথা শুনেন, হ্যাঁ কথা শুনেন, তো কথা শুনেন। যদি আপনারা আমার সামনে সামনে বসে ওয়াজ শুনবেন এটাই স্বাভাবিক, কিন্তু এই পরিবেশটা আল্লাহ দেন নাই। তো যেহেতু অনেকে বারান্দায় বসা লাগতেছে, মাহফিল শেষ হইলে আমি লাইটের নিচে 10 মিনিট দাঁড়াই থাকবো, আপনারা আমারে দেখবেন, ঠিক আছে না? বুঝলি, 10 মিনিট আমাকে দেখবেন। আর এখন আড়ালে বসেই কথা শুনেন। আপনি কি মনে করছেন আমি কথা থেকে ফিরে আসছি? মসজিদে থাকতে হলে বসতে হবে। উনি মনে করছে যে একটু বই আবার ফেরে লিখছে, আমরা বুঝ দিয়া লাইতে আছে। ভাইয়া দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই। আমার সময় কিন্তু চলে যাচ্ছে, আপনারা কিন্তু সহযোগিতা করতেছেন না আমাকে। হ্যাঁ ছেলে বসো। একজন লোক দাঁড়াই থাকা যাবে না, বসেন। শোনা নাই কথা? এই যে কি হয়েছে তোমাদের? একজন লোক মসজিদের ভিতরে দাঁড়াই থাকা যাবে না, এটা সিদ্ধান্ত। আপনি বসেন, এই যে মাথার চুল কম, বসেন। এই ছেলেটার কি হয়েছে? এই যে চশমাওয়ালা ছেলেটার কি হয়েছে? জি, আপনার দরজা থেকে ছেড়ে দেন, বসতে না পারলে দরজা ছেড়ে দেন। বসো। আপনি বুঝেন নাই এই যে হলুদ গেঞ্জি, আপনি কথা বুঝেন নাই? যে ঠিক আছে, হয়ে গেছে এখন। আর্জেন্টিনা, এই হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এই রেকর্ডগুলো কিন্তু হয় না। কাপা কাপা হাতে এভাবে রেকর্ড হয় না। না আপনি আমারও দেখতে পারতেছেন না রেকর্ড করে, এটা বন্ধ করেন। একটা মোবাইলও হাতে ধরে রাখবেন না, সবার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এগুলো বন্ধ করেন। বন্ধ করতে বলছি তোমারে, সবাই বন্ধ করেন, একবারে বন্ধ, পকেটে ঢুকাও। ভাই বুঝেন নাই কথা, বন্ধ করেন। সবার হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে দেন, তাইলে কথা শুনতে আপনি আরাম পাবেন। আপনি একবার মোবাইলে তাকাচ্ছেন, একবার আমার দিকে তাকাচ্ছেন, না ওয়াজ হচ্ছে না রেকর্ড হচ্ছে, একসাথে দুই কাজ হয় না। মোবাইলটা পকেটে ঢোকান, কথা বুঝেন, চালাকি করেন না, চালাকির বাত নাই। দেখছেন না 15 বছর ধরে চালাকি করে দেশটা তো থাকতে পারলো না, রান্না করো বাতরিও খাইয়া যাইতে পারলো না। সবাই চাইছিল পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। বুঝেন কিছু আপনি? এখানে মোবাইল ধরে বইয়া রয়েছেন, বুঝেন নাই আপনারা দুইজন না? আমাকে একটু সুযোগ দেন।
হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এই দুনিয়াতে এই মাসে তাশরীফ এনেছেন। তিনি আমাদের জন্য আদর্শ। তিনি আমাদের জন্য কি? আমি এখন আপনাদের রসুলপুরে আছি। আমি আসার সময় মিনিমাম 5 জনকে জিজ্ঞেস করছি, ভাই আমি রসুলপুর কেমনে যাব? কেন জিজ্ঞেস করছি? আমি চিনি না বলে যারা আপনাদের এখানকার লোক তারা বলছে হুজুর এক সোজা রাস্তা। তো এক সোজা রাস্তা হইলে তো বিশ্ব রোডেতে নাসিরনগর যাওয়ান লাগে। এক সোজা গেলে যদি তো সামনে আইয়া বামে হাসপাতাল মুড়েতে বামে তয় না হইল রাস্তা। অনেক কিছু সোজা রাস্তা, রাস্তার লোকে বসে। তা যাই হোক, এই যে চিনলাম না, এই না চিনার কারণে আমি 5 জন মানুষকে কনফিউজ ছিলাম আমি, যে আমি কি চিনে আসতে পারবো কি পারবো না। এই জন্য ভুল করতে চাই নাই, বারবার জিজ্ঞেস করা লেগেছে।